এই বুড়ো বয়সে আর পাবি না। ইনারা জোর করে এনেছে, আসবার নয়। আর সেদিন নাই। আমি যখন যাব তখন দেখবেন চপ্পলটা খুলে চলে যাচ্ছে, আবার গতাচ্ছি, খুলে চলে যাচ্ছে, আবার গতাচ্ছি। অবশ্য গাড়িতে দুটো এইরকম জুতো আছে, সেগুলো পরলে খুলবে না। এই দুটো স্যান্ডেল, এই যে এখানে খুলে রেখেছি, পরলেই খুলে যাচ্ছে, অবস্থা সাঙ্গীন। তো আমাদের সব সময় এইরকম যাবে না। আচ্ছা, এই উপনিষদে আছে, কোরআন কি বলে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, চিরদিন একরকম যাবে না। আমি রাস্তা দিয়ে গেলে, যখন আমার 18-19 বছর বয়স, মনে হতো সব বুড়ালে ভেঙে দেবো। এখন বিড়ালে যদি ধাক্কা মেরে দেয় পড়ে যাবো, কুকুরে যদি ঠেলে দেয় কাঁচার খেয়ে পড়ে যাবো। তাহলে চিরদিন একরকম যাচ্ছে না। আসমার মা বলে, মানে ওর ওয়াইফ, আমার স্ত্রী, যে আপনি যখন ঘর থেকে বেরোতেন, বেরোলেন কি বসছেন, কি চলনের জোর ছিল, কি বলনের স্পিরিটের। এখন ঘরে বালিশে ঠ্যাস দিয়ে চুপ করে বসে থাকি, যা বলবার আসমার মাই বলে। বলে আপনি কিছু বলবেন না? বল না, তুমি বলো, এখন আমার সোনার পালা, বাজার শেষ। কাজে কাজে এইরকম চিরদিন যাবে না। একদিন আসছে, বার্ধক্য আসবে, ক্যান্সার হবে, যক্ষা, থাইসিস। ওইটা পড়েছি, পড়বো। ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি। মানুষ যখন বিপদে পড়ে করোটে করোটে ডাকাডাকি করে, আল্লাহ 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 আল্লাহ। আও কয়েদান, বসে বসে ডাকে। আও কয়েমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তার বিপদ যখন সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াতুন ইলা যুররিম মাসা, তখন এমন চাল চলন ধরে, সে যেন আমাকে ডাকে নাই, সে যেন আমাকে ডাকে নাই। আজকে সিরাজতুল্লাহ ভাই ও মুরাদাবাদে আমার সময় পড়তো। আমার একটু হেলথ ভালো, আমি বয়সেও বড়, বিয়ে করে পড়তে গেলাম তো, আর এরা সব ছোটবেলায় গেল। রিয়াজতুলকে 2-4 চাপড় মারতাম মুরাদাবাদে। এখন অনেক বড় কারি, অনেক বড় বক্তা, অনেক গুণীজন ব্যক্তি, কিন্তু আজও আমাকে বড় ভাই বলে শ্রদ্ধা করে। তো সব দিন সমান যাবে না। ওয়াইজা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি, বিপদে পড়লে, ক্যান্সার হলে করোটে করোটে ডাকে। জাম মানে পেহলু, করোট। আও কয়েদা, বসে বসে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াতুন ইলা যুররিম মাসা, তারপরে যখন তার বিপদ সরিয়ে দিই, সে পেরিয়ে যায় মসজিদের পাশ দিয়ে, সে যেন আমাকে ডাকেই নাই। তো রিয়াজতুল্লাহ ভাই বলছিল, ভাই 50, 100, 500 মাদ্রাসার তালিবে ইলমদের জন্য দিয়ে যান, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য গ্রাহ্য করছেন না। এটা কোরআনে কি আছে? يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول لولا أخرتني إلى أجل قريب فأصدق أكن من الصالحين। মানুষ যখন মরে যাবে, কবরেতে যখন যাবে, দান ধ্যান করার মতো পয়সা থাকিবে না। তখন বলিবে, আল্লাহ একটু সুযোগ করে দাও, 2 দিন আমাকে বাঁচতে দাও, একটু ফিরিয়ে দাও, আমি তোমার রাস্তায় খরচ করব। আল্লাহ বলছেন, লা ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারো নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড আগে পেছু করা হবে না। কোরআন ডাকবো, চলে আসতে হবে। যা করেছো তাই নিয়েই চলে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ, সালাম কালাম, মাদ্রাসায় দান, মক্তবে দান, স্ত্রীকে ভালোবাসা, মা বাপকে শ্রদ্ধা করা, সেইগুলো নিয়ে এসে কবরে হাজির হবে গুণীজনেরা।
জ্ঞানীজনেরা। এখন আমি বর্ধমান থেকে বুঝাতে এসছি, কানতে এসছি, আমার চোখে পানি আপনারা দেখতে পাচ্ছেন। নিজের জন্য চিন্তা হচ্ছে, জীবনটা পেরিয়ে গেল, কিছুই করতে পারি নাই, কি হবে। তাই বলছিলাম, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এই জলসা শ্রোতাদের উপরে ফেরেশতা নাজিল করি, মালাইকা মালাকের বহু বচন, ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে বেরিয়ে কথা বলে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস চলে গেছে মাটির তলায় সব হাজির করে দিই। মা কানু লিউমিনুন, তবু এরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়, আমার ইচ্ছা ছাড়া ওরা ইসলাম আনতে পারবে না, ওরা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। কোরআন বলছে, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এ নামাজ অত্যন্ত কঠিন, কিন্তু যাদের হৃদয়ে ক্ষুধা ভীতি আছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে। সবাই একবার আমার সাথে বলেলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দুজন সাহাবা, একজনের নাম হযরতে ওমর, একজনের নাম আবু দারদা। আল্লাহর নবীর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাগফিরাত হবে না। বলে, কেন, তুমি কি করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ বড় সাঙ্গীন। বলে, না, আল্লাহ তো সব মাফ করে দেবে। বলে, না, আমারটা হবে না। বলে, তুমি কি করেছো? বলে, আমি সফরে ছিলাম, মুর্শিদাবাদ, বীরভূম, বিহার, উড়িষ্যা করে বেড়াচ্ছিলাম। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কচি বাচ্চা, পাশের বাড়িতে মানুষ করছে। আমি দুবার এলাম, তিনবারের বেলায় দেখছি একটা ফুটফুটে মেয়ে আমাদের এগনেই খেলা করছে, ফুটফুটে করছে। আমি আমার স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো? আমার স্ত্রী মনে করলো আমার ভালোবাসা জন্মে গেছে, তাই বলল, এটা প্রতিবেশী, পাশের বাড়ির, আমাদের বাড়িতে খেলা করছে। তারপরে আমার স্ত্রী দেখলো আমি ভালোবাসছি, তাই বলল, ওটা আপনারই সন্তান। আমি ওকে লালন পালন করেছি প্রতিবেশীর বাড়িতে। সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কুদাল এক হাতে, মেয়ের হাতটা এক হাতে ধরে মরুভূমির দিকে যেতে লাগলাম। মেয়েটা বললেন, আব্বাজান কি করবেন? আমি গর্ত করতে লাগলাম। মেয়েটা বললে, আব্বাজান কি করবেন? বলে, তোমাকে পুঁতব। আল্লাহর নবী বললেন, তোমার মায়া হয়নি? বলি, ইয়া রাসূলুল্লাহ, না। তারপরে গর্ত করে তার হাতটা ধরে চুলের মুঠি ধরে গর্তে পুঁতে দিলাম। মেয়েটি বলল, আব্বাজান, সাধ্যের বাইরে দাব দেবো না, আমি আপনাকে কোনোদিন বেইজ্জত করব না, আমাকে বাঁচতে দেন। আল্লাহ নবী বললেন, তুমি কি করলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা শুনি নাই, চুল ধরে মাটিতে পুঁতে চাপা দিয়ে দিলাম, আমার ক্ষমা হবে। আল্লাহর নবী বললেন, তোমার চোখে তার রক্তের নিশানা, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো। তাকে সামনে থেকে একটু সরিয়ে বস করিয়ে আল্লাহর নবী বললেন, আল ইসলাম ইয়াহদমু মা কানা কাবলুহু। সবাই শুনুন, ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। সবাই বলুন একবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ইসলামের রাস্তা বড় প্রশস্ত, অত্যন্ত উন্নত, অত্যন্ত সুন্দর। একবার তওবা করে এলি সব মাপ। বলে, এটা কোত্থেকে বলছেন? বলছে কোরআন শরীফ।
কোরআন শরীফ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোরআন ইল্লা মান তাবা, কিন্তু যে ব্যক্তি তওবা করিবে, ও আমানা ঈমান আনবে, ও আমালা আমালান সালিহান আর নেক আমল করিবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওহারাই তো তাহারা যাহাদের গুনাহগুলো আমি নেকির সঙ্গে পাল্টে দেব। গুনার জায়গায় নেকি লেখা হবে। বেত্তমিজি করেছো, খারাপ কথা বলেছো, সেই জায়গাগুলোতে নেকি লিখে দেবো। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন ক্ষমা পরায়ণ এবং অত্যন্ত দয়ালু। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আরো একটু শুনে নে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা। আসরাফ হচ্ছে ইসরাফ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অহংকার, আত্মগরিমা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কিছু বলছেন? আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা সীমালঙ্ঘন করেছো নিজেদের ওপরে, পাপ, মিথ্যা, অপচার, শিরক, বেদাত, কুফরি, নামাজ না পড়া, রোজা না রাখা, দান খয়রাত না করা, মাদ্রাসা মক্তব আলেম ওলামাকে মনে না রাখা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এখানে একটা মহিলা বলে দিই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবীরা। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবীরা। সবাই মনে মনে করুন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দয়া প্রবল, আল্লাহ ক্ষমা প্রবল। গুণীজনেরা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আমাকে এলাম আর নাস্তা, দারুণ নাস্তা, অনেক রকম নাস্তার বন্দোবস্ত। জান্নাত আলাদা, উতু বিহি মুতাশাবিহা। দুনিয়ায় আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মুনক্কা, আখরোট, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী সব দেখেছো, জান্নাতেও তাই, কিন্তু কোয়ালিটি আলাদা। এ বেদানা সে বেদানা নয়, এ আঙ্গুর সে আঙ্গুর নয়, এ আপেল সে আপেল নয়, এই স্ত্রী সেই স্ত্রী নয়, এ অর্ধাঙ্গিনী সে অর্ধাঙ্গিনী নয়। আজো আজো মোতাহারা। কোরআন বলছে তোমাদিকে পবিত্র বিবি দান করব, পাক বিবি, যারা তুমি ছাড়া কাউকে কল্পনা করবে না, তুমি ছাড়া কাউকে চিন্তা করবে না। এখন তো সোমবারই বিয়ে, মঙ্গলবারই পালিয়ে গেল, মানে আমার স্ত্রী কালকে না হারাধনের সাথে পালিয়ে গিয়েছে। जन्नत की बीवी उसी की, से किसी को नहीं सोचती, किसी के बारे में नहीं प्यार मोहब्बत की लालची होती, बस शौहर स्वामी एकताई मोहब्बत ভালোবাসা। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার, পরেজগার, মুত্তাকিরা। জান্নাত এক আজীব গরিব ঠাঁই। কি বলুন দেখে? हुरुन कमसालिल लुलुइल मकनून, गोरी गोरी बीबियां, बड़ी बड़ी आंखें वाली, लंबे लंबे चूल, बड़ी बड़ी आंखें, लंबे लंबे चूल, गोरो गोरो बीबी, बड़ो बड़ो चोख। ला यस्माउना पिया लगबम वला तासीमान इल्ला कीलन सलामान सलामा। সেখানে বক বক ঝকঝক শুনতে পাবে না, শুধু সালাম সালাম, শান্তি শান্তি। এখন তো বড় বড় লোকের বিয়ে দাওয়াত, মন্ত্রী এমএলএ দের। সেদিনে আপনাদের দেশের এমএলএ এর নাম বলুন, কে বলবেন বলুন এমএলএ এর নাম আপনার এখানকার? নোট
আপনার কোথায় বাড়ি? ও উনি এখানকার লোক, উনি মুর্শিদাবাদের এমএলএ। হুমায়ুন কবি আমার জালসায় ছিলেন, আমাকে একটা কলম দিলেন, ভীষণ ভারী।